নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বেগুন নিয়ে চলে এসেছি। প্রতিদিন মাছ মাংস খেয়ে খেয়ে ভালো লাগছে না মুখেতে, তাই নিরামিষ পদ বানাবো। বেগুন সর্ষে পোস্ত বানাবো। এই রান্নাটা খেলে মুখে লেগে থাকবে। কেমনভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। বেগুনগুলো কিন্তু আমি গোলভাবে কাটবো না, লম্বা লম্বা করে ছেঁচে করে কেটে নেব। বোটা শুদ্ধ রাখার চেষ্টা করব, ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে। তো কচি বেগুন একদম। এটা মাঝখান থেকে আরেকটা ছেড়ে দিয়ে নিতে হবে। এইভাবে বেগুনগুলো পুরো কেটে নেব আমি। বেগুন দিয়ে শস্য পোস্ত বানানোর জন্য সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। পরিমাণ মতন পোস্ত দিয়ে নেব। আমি 4 চামচ দিচ্ছি, আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, টেস্ট। সর্ষে দেবো, কালো সর্ষে নিচ্ছি 3 চামচ। এগুলো ভালোভাবে বেটে নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু না দিলে সর্ষে পোস্ত সেই টেস্টটা আসে না। আর গাছের কাঁচা লঙ্কা বাড়ছি, প্রচণ্ড ঝাঁঝ বেরোচ্ছে, খেতে তো সেই অসাধারণ লাগবে। অল্প একটু চিনি দিয়ে নেব আর অল্প একটু নুন দিয়ে নেব, যাতে এইটা দিলে তিতো ভাবটা, সর্ষেতে তো তিতো ভাব থাকে, সেই তিতো ভাবটা থাকবে না। বেগুনটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। অল্প পরিমাণে দেবো, বেশি পরিমাণ দেব না, কারণ বেগুন ভাজার সময় বেশি পরিমাণে তেল থাকলে বেগুনটা গলে যায়। তেল গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দেবো কড়াতে। পোস্তটা বেটে নিয়েছি, ওই বাটিতে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নেব। খুব বেশি দেবো না, হলুদ দিলে ভালো লাগে না বেশি। তখন নুনও দিয়েছি, আবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে নেব। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে অল্প একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে নেব। এই মিশ্রণটার ওপরই কিন্তু হবে, ওটাতে বেশি কিছু মশলাই লাগে না, অল্প মশলাতেই রান্নাটা হয়ে যায়। বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি বেগুনটা নামিয়ে নেব। কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে বেগুন ভালো লাগে না সর্ষে পোস্ত। বেগুনটা ঘেঁটে গেলে একদম টেস্ট হয় না। দেখুন ভাজাটা পুরো হয়ে গেছে, নামিয়ে নেব আমি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে নেব, একটা লঙ্কা, যে বাটা মশলাটা ছিল একসঙ্গে মিশ্রণটা দিয়ে দেবো তেলের উপরে। খুব বেশিক্ষণ কিন্তু সর্ষে পোস্ত কড়াতে দিয়ে টানলে কিন্তু তেতো হয়ে যায়। সর্ষে পোস্ত বেশিক্ষণ কষালে কোনো স্বাদই থাকে না, টেস্টটাই চলে যায়। এতেতে বেগুনটা দিয়ে দেবো, ভাজা বেগুনটা। খুব আস্তে অল্প আঁচেতে হবে, এটা কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। দিয়ে আমার সর্ষে পোস্তটা হয়ে এসছে, ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেগুন কিন্তু একটু ভাঙেনি বা ঘাঁটেনি, দেখুন সব কিন্তু একদম সুন্দরভাবেই আছে। এটা হলে এক থালা পুরো ভাত খাওয়া যাবে, আর মাছ মাংস লাগবেই না। বন্ধুরা, বেগুন দিয়ে সর্ষে পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এগোনোর জন্য সাহায্য করবেন।